বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে আছে আমরা খামারে দেখি কি যে বাছুরের প্রশম উঠে যাচ্ছে, মানে প্রশম উঠে যায় মাথার মধ্যে, তারপরে রানে, শরীরে একবারে পশম আস্তে আস্তে মানে নাই হয়ে যায়, এরকম অবস্থা হয় আর কি। তো মূলত হচ্ছে যে এই বিষয়টা কেন হয়, কি কারণে হয়, এই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। যে আশা করি আজকের এই ভিডিওটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত আপনি দেখেন, সেক্ষেত্রে আপনার খামারের কোনো বাছুরেরই প্রশম আর উঠে যাবে না। মানে প্রশম বলতে লোম যেটা, আশা করি বুঝতে পারছেন। তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো মূলত হচ্ছে কি যে একটা বাছুর জন্মের পরে দেখা গেছে 10 দিন, 12 দিন বা 15 দিন পরে ওই বাছুরটার হচ্ছে যে আস্তে আস্তে পশম উঠা শুরু হয়। হ্যাঁ, মানে একেবারে আমি এরকমও দেখছি যে পশম উঠতে উঠতে লেজ, শরীর, তারপরে রান, পেটের নিচে, মাথার উপরে সব পশম উঠে গেছে। কিন্তু মূলত হচ্ছে যে ওই খামারি বুঝতেছে না আসলে এটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে। এখন একটা বিষয় কি যে আমরা বডি ওয়েট অনুযায়ী সাধারণত একটা বাছুরে যদি 30 কেজি ওয়েট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা 3 লিটার পর্যন্ত ওকে দুধ খাওয়াই। এটা হচ্ছে যে ওর বডি ওয়েটের একেবারে মানে যেটা সাধারণ, মানে সর্বোচ্চ দুধ যেটা সেটা। তো এরপরে হচ্ছে যে আপনি যদি ওই বাছুরটাকে যদি আরো ভালো করতে চান অল্প দিনের ভিতরে, আমরা আমাদের খামারে যেটা করি সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেকে মনে করে বলেন যে 10% দুধ খাওয়াইতে বডি ওয়েট অনুযায়ী আর কি। তা আমরা 10% না, আমরা হয়তোবা দেখা গেছে 15% নয়তোবা হচ্ছে যে 20% দুধ খাওয়াই একটা বাছুরের বডি ওয়েট অনুযায়ী। এ কারণে মাশাআল্লাহ আমাদের বাছুরগুলোর গ্রোথ ভালো হয়। আর এরপরে হচ্ছে যে আপনার বাছুরের অল্প দিনে অনেক বড় হয়ে যায় আর কি। মানে আপনার যে বাছুরটা দেখা গেছে 6 মাসে যত বড় হবে, ইনশাল্লাহ আমাদের বাছুর ওইটা মিনিমাম 3 থেকে 4 মাসে অতটুকু বড় হয়ে যাবে। তো এখন হচ্ছে যে এটা কেন হয় যে লোমটা বা পশমটা কেন উঠে যায়? এটা হচ্ছে যে এখন আপনার অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি আমার বাছুরের যতটুকু বডি ওয়েট ওর চেয়ে দেখা গেছে 3 লিটার দুধ খাওয়ানো দরকার, কিন্তু আমি তাকে 1 লিটার করে দুধ খাওয়াচ্ছি আরো বেশি। হ্যাঁ, তো ওর পুষ্টিগুণ যতটুকু লাগা দরকার, হ্যাঁ সেটা তো আমি ওকে দিচ্ছি, মানে এর বাড়তি দিচ্ছি, তারপরেও কেন হচ্ছে? এটা হচ্ছে যে এই কারণে আমরা যখন একটা বাছুর যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার আমরা কি করি যে মিনিমাম 21 দিন পরে, মানে 20 দিন পরে 21 দিনের দিন ওকে আমরা কৃমির ডোজ করাই। তো অনেকে আছে এই বিষয়টাকে অবহেলা করে। অবহেলা করার কারণে হয় কি যে যখন ওর চামড়ার নিচের যে কৃমিটা ওটা যখন হয় বা পেটে যখন কৃমি হয়, তখন হয় কি যে আপনি যে দুধটা ওকে খাওয়ান ওই দুধটা কিন্তু পুরোপুরি দুধটা সে পায় না। ওই দুধের যে পুষ্টি গুণ ওই পুরাটা কিন্তু ওর শরীরে লাগে না। ওর অর্ধেক দেখা গেছে আপনার পরজীবী কৃমি বলেন, তারপর হচ্ছে যে মানে পেটের কৃমি বলেন, চামড়ার নিচের কৃমি বলেন, এগুলাই খেয়ে নেয়। এগুলা খেয়ে নেওয়ার কারণে হয় কি যে ও অপুষ্টিহীনতায় ভুগে। আর এই কারণে হচ্ছে যে ওর শরীরে ভিটামিনের ঘাটতি হয়। এই কারণে হচ্ছে যে ওর পশম উঠে যায়, বারবার দেখা গেছে পশম উঠে যায়। তারপর হচ্ছে যে আপনার অনেক সময় দেখা গেছে অধিক পরিমাণে যদি আপনার বাছুরের পেটে যদি কৃমি থাকে, সেক্ষেত্রে বাছুর ঘন ঘন পাতলা পায়খানা করবে। তো এই সমস্যাগুলা যখন হবে তখন দেখা গেছে শরীরের আপনার যে পশমটা আছে ওইটা প্রথমে ওঠা শুরু হয় আর কি। তো এটার পরিত্রাণ পাওয়ার জন্য আপনি করতে হবে কি যে আপনি বাছুরটার বডি ওয়েট অনুযায়ী ওকে দুধ খাওয়াবেন, ঠিক আছে, কিন্তু যখন বাছুরের বয়স মিনিমাম 20 দিন হয়ে যাবে, 20 দিনের 21 দিনের মাথায় ওকে প্রথমে কিমির ডোজ করাইতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটা রেনাডেক্স ট্যাবলেট হয়তো বা বডি ওয়েট অনুযায়ী যতটুকু পাই, কিন্তু তারপর আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। তো একটা ট্যাবলেট আমরা ওকে খাওয়াই দেই। এর 1 সপ্তাহ 10 দিন পরে আমরা হচ্ছে যে এমেকটিন প্লাস ইনজেকশন ওর বডি ওয়েট অনুযায়ী ওর চামড়ার নিচে ফুস করে দেই। তো প্রথমবার যখন আমরা কি ট্যাবলেটটা খাওয়াই তখন আর আমরা কোনো লিভার টনিক খাওয়াই না। দেখা গেছে আপনার টানা মানে ধরেন এমেকটিন প্লাস দেওয়া পর্যন্ত টানা ওকে আমরা জিঙ্ক খাওয়াই। এমেকটিন প্লাস যেদিন দেই সেদিনের পর থেকে আমরা ওকে টানা 5 থেকে 7 দিন পর্যন্ত ওকে আমরা লিভার টনিক খাওয়াই। এটা হচ্ছে যে আমরা যেভাবে করি সেটা বলতেছি আর কি। এখন আপনি আপনার মতে যেটা করার এটা করতে পারেন, আমার কোনো সমস্যা নাই, বা আপনি আমার কথা শুনলেও সমস্যা নাই, না শুনলেও কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে যে আমরা যখন প্রথম দিকে খামারটা চালু করছি, তো আমাদের এই ধরনের সমস্যাগুলো প্রথমে হয়েছিল, মানে 2-1টা বাছুর দেখা গেছে পশম উঠে গেছে। কিন্তু মাশাআল্লাহ গত আপনার 3 বছর ধরে আমাদের খামারে এ পর্যন্ত কোনো বাছুরেরই পশম উঠে যায় নাই। আমরা রেগুলার এইভাবে আমরা ধরেন বাছুর জন্মের পরে এভাবেই করে থাকি আর কি। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে কেন আপনার বাছুরের শরীরের পশম উঠে যায় আর ওটা আপনি কিভাবে সমাধান করবেন। আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারে বা ওইভাবে কাজটা করতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।